আজ আমরা আমাদের কচ্ছপ সেলির জন্য একটা অ্যাকুয়ারিয়াম বানাচ্ছি। আর আরেকটা ব্লিঙ্কি, ফিনি, শাইনি, সুইমি, গ্লিমি, টাইনি, টুইঙ্কি, মিনি আর বাকি সবার জন্য। আমরা একই ট্যাঙ্কে কচ্ছপ আর মাছ একসাথে রাখতে পারি না, তো এটা একটা রেডিমেড কিনে নেওয়াই ভালো। এই দিকটায় শেলি থাকবে আর ওই দিকটা মাছেদের। জায়গা ভাগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। এতে ওরা একে অপরকে দেখতেও পাবে। সব মাছেদের একসাথে থাকাটা খুব জরুরি, তাই আমরা গাপ্পি, নিয়ন, ট্রেটা আর ক্যাটফিশ বেছে নিলাম। আমার তো এই সাধারণ ট্রান্সপারেন্ট ফিশ ট্যাঙ্কটা কেমন বোরিং লাগছে, তাই আমি ব্যাকগ্রাউন্ড বানাবো ভেবেছি। ফোম দিয়ে টেক্সচারটা করে নাও। এবার এগুলো না শুকানো পর্যন্ত শুধু অপেক্ষা করতে হবে। রেবেকার ব্যাকগ্রাউন্ড শুকানোর ফাঁকে আমরা একটা সত্যিকারের আইল্যান্ড বানাবো। যেহেতু কচ্ছপ জল স্থল দুটোতেই থাকে, তাই আমাদের শুকনো জায়গাও দরকার। এর জন্য আমরা কার্ডবোর্ড কাজে লাগাবো। দারুণ একটা আইল্যান্ড তৈরি। এবার এই সুন্দর জিনিসটা রং করব। আমাদের ব্যাকড্রপ তৈরি। এবার ম্যাজিক দেখো। ওয়াও! আর মাছেদের জন্য আমি এরকম ছবি লাগাবো। টাডা! এবার আমাদের এই ছোট্ট সমুদ্রে জল ভরা যাক। দাঁড়াও, সেই জল কোথা থেকে পেলে? কল থেকে। আবার কোথায় পাবো? কলের জল আমাদের জলের প্রাণীদের ক্ষতি করতে পারে, তাই প্রথমে জলটা ওদের উপযুক্ত করতে হবে। কলের জলে থাকা ক্লোরিন জীবাণু মেরে ফেলে, কিন্তু এটা অ্যাকুয়ারিয়ামে থাকা গাছপালা আর প্রাণীদের জন্য বিষাক্ত। ওয়াটার কন্ডিশনার লাগালে এটা বিষাক্ত জিনিসকে দূরে রাখে আর পিএইচ কেও ব্যালেন্স রাখে। এবার আমাদের 1 ঘন্টা এভাবেই রাখতে হবে। চলো মাইক্রো অর্গানিজম মেশানো যাক। জল ঠিকঠাক হওয়ার ফাঁকে আমরা পাথর ঢেলে দেব। কিভাবে এতে জল ঢালবো সেটা তো আমি ভাবিনি। আমি একটা লাইফ হ্যাক জানি। এবার শেলি আর ওর বন্ধুদের নতুন বড় বাড়িতে পাঠানো যাক। মনে হচ্ছে ওদের জায়গাটা বেশ ভালোই লেগেছে। দেখো ওরা কত খুশি। বিচে পাওয়া জিনিস সরাসরি ফিশ ট্যাঙ্কে দেওয়া ঠিক হবে না। এগুলো জীবাণু, ব্যাকটেরিয়া বা ক্ষতিকর জিনিস বয়ে আনতে পারে। এসব পরিষ্কার করার সবচেয়ে ভালো উপায় হলো সবকিছু ফুটিয়ে নেওয়া। গন্ধটা ভালো। খাবে নাকি? ফুটানোর পর ঠান্ডা হতে দাও, তাহলেই এটা অ্যাকুয়ারিয়ামে সাজানোর জন্য নিরাপদ। শেলি জলের নিচে লুকোনোর জায়গা পছন্দ করে, আর শুকনো জায়গাতেও ওর একটু থাকার জায়গা দরকার। চলো ছোট্ট একটা ঘর বানানো যাক, যেখানে শেলি সাঁতারের পর বিশ্রাম নিতে পারবে। দেখো যাতে এটা আরামদায়ক বিচ কেবিনের মতো হয়। এটা এখানেই ভালো মানাবে। এটা এখানেই ভালো লাগছে। মনে হচ্ছে এই ছোট ব্রিজটা লাগালেও বেশ ভালো লাগবে।
মনে হচ্ছে শেলির নতুন বাড়িটা খুব পছন্দ হয়েছে। হিটার লাগালে ওর জায়গাটা আরো বেশি ভালো লাগবে। কচ্ছপের রক্ত ঠান্ডা, ওরা ঠান্ডা জলে সাঁতার কেটে শরীরের টেম্পারেচার ধরে রাখে আর শুকনো মাটিতে শরীর গরম করে খাবার হজম করে। এবার একটা ছোট হিট ল্যাম্প লাগাবো। এবার মাছেদের ব্যবস্থা করা যাক। এরা মাছেদের জন্য অক্সিজেন তৈরি করে, ওদের লুকোনোর জায়গা, এমনকি মাছ এগুলো খাবার হিসেবেও খায়। আর এগুলো থাকলে অ্যাকোয়ারিয়ামটা সুন্দরও লাগে, বিশেষ করে যখন এগুলো বড় হয়। কিন্তু অ্যালগে একা পর্যাপ্ত অক্সিজেন দিতে পারে না, তাই আমাদের একটা এয়ারেটারও দরকার। শেলির কি হবে? শেলির জলে অক্সিজেন দরকার নেই, ও আমাদের মতো এমনি নিঃশ্বাস নিতে পারে। কিন্তু মাছের জন্য একটা ফিল্টার লাগবে। জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখাটা খুব জরুরি। রিমাইন্ডার সেট করি যাতে আমি পরিষ্কার করতে ভুলে না যাই। হয়তো বেশি পরিষ্কার না করার কোনো উপায় আছে। অবশ্যই আমাদের জলের তলার নতুন প্রাণীদের সাথে পরিচয় করো। এগুলো হলো শ্রিম্প, আর এগুলো দেখতে গ্যারির কাজিনদের মতো। খুব সুন্দর। শ্রিম্প আর শামুক অতিরিক্ত গাছপালা খেয়ে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে সাহায্য করে, তাহলে রেবেকাকে আর ঘন ঘন পরিষ্কার করতে হবে না। দেখো, ওরা কাচের গায়ে হামাগুড়ি দিচ্ছে। ও শ্রিম্প, ওরা এর মধ্যেই খাবার জোগাড় করে ফেলেছে। এই ক্ষুধার্ত প্রাণীরা। যাই হোক, লাঞ্চের সময় হয়ে গেছে। সুস্বাদু গন্ধ বেরোচ্ছে। ওরাও সেটাই মনে করে। বড় মাছকে দিনে 2 বার খাওয়ানো উচিত। আর চেষ্টা করো অল্প অল্প করে 2 থেকে 3 বার খাবার দেওয়ার। এতটা করে ওরা 2-3 মিনিটে যতটুকু খেতে পারে ততটুকুই দাও। শেলিকেও খেতে হবে। দাঁড়াও, ওর একটা নিজস্ব ডায়েট আছে। ছোট্ট কচ্ছপরা তাড়াতাড়ি বেড়ে ওঠে, আর ওদের দিনে 1 বার খাওয়ানো উচিত। সবচেয়ে সহজ উপায় হলো স্পেশাল টার্টল ফুড দেওয়া। না, ওর খাবার ওর মাথার সাইজের হওয়া উচিত। কচ্ছপরা মাঝে মাঝে লেটুস, জুকিনি, গাজর বা পালং শাকও খায়। এই নাও তোমার ফ্লাস্ক। আমরা নতুন বাড়িটা ঠিক এখানেই বানাবো। এই জায়গাটা একদম পারফেক্ট। তোমার নিজের একটা বাড়ি হবে। আমার এটা অনেক দিনের স্বপ্ন। আমি তোমায় ওদের দুজনের চেয়েও ভালো বাড়ি বানিয়ে দেব। আর যে তস সইছে না। দেখি তো আমার কাছে কি আছে। এগুলো দিয়ে বাড়ি হবে না। এই গোলাপি জিনিসটা কি? চলো দেখি। আরে, তুমি ঠিক আছো? হ্যাঁ, একটু সরে যাও। ইয়ে, গোলাপি আমার প্রিয় রং। আমার বাড়ি কোথায়? আমি দেখছি। এর মধ্যে তোমার কোনটা পছন্দ? আমার এগুলো একটাও পছন্দ না। আমার হালকা খোলামেলা বাড়ি চাই। খোলামেলা বাড়ি, আইডিয়াটা দারুণ। পেয়েছি। আমি উড়ে যাচ্ছি। আমি তোমাকে ধরে আছি। হয়ে গেছে, পারফেক্ট। সাহায্য করার জন্য ধন্যবাদ। আমি ঠিক এই রকমই বাড়ি চেয়েছিলাম। আর কিছুক্ষণের মধ্যে তুমি নিজের বাড়ি পেয়ে যাবে। অসাধারণ। এটা কেমন লাগছে? একটু খালি খালি দেখাচ্ছে। 5 মিনিট পরেই সব ঠিক হয়ে যাবে। আমি একজন প্রো। আমি হাঁপিয়ে গেছি। এবার একটু কিছু খেয়ে নি। আমি কি কিছু খাবার পেতে পারি? এই নাও। বাড়িটা স্ন্যাক দিয়ে বানালে কি খুব খারাপ হবে? একটা স্ন্যাক হাউস।
আইডিয়া। আমার তোমার সাহায্য লাগবে। চলো ইনগ্রেডিয়েন্ট গুলো মিশিয়ে ফেলি। এটা দিয়ে বাড়ির কি হবে? দাঁড়াও, পারফেক্ট, সেটা এক্ষুনি দেখতে পাবে। গরম গরম। ওয়াও, এটা দারুণ হয়েছে। কুকি লাগাতে ভুললে চলবে না। অসাধারণ লাগছে। এখন আমারও স্ন্যাক চাই। তুমি এগুলো নিতে পারো। ওয়াও, ধন্যবাদ। ঠিক আছে, মনে হচ্ছে এটা লাগাতে হবে। ও না, তোমার এই নোংরা জিনিসটা কোন কাজে লাগবে? আমি এটা দিয়ে সাজাতে চেয়েছিলাম। আমার কাছে আরো ভালো আইডিয়া আছে। ঠিক তোমার কানের মতো দেখাচ্ছে। হ্যাঁ, আমার কাছে এইটুকুই আছে। এটা একটা চিমনি হতে পারে। আমরা সবকিছুই ঠিকঠাক করেছি, শুধু একটা কাজ বাকি আছে। আমি এটা দেখে নিচ্ছি। হয়তো কালো করতে হবে। দারুণ। তোমার কানের মতন আমার বাড়ির জন্য একজোড়া কান চাই। আমার কুকুরের জন্য আমি সবকিছুই করতে পারি। চলো কিছু ক্যান্ডি নি। এগুলো ভেঙে গেছে। চলো নতুন ক্যান্ডি বানাই, আর সেগুলো গোলাপি রঙের বানাবো। ও না, আমার গোলাপি রং শেষ হয়ে গেছে। কি? এটা হতে পারে না। লাল আর সাদা মেশালেই গোলাপি রং পেয়ে যাব। তুমি তো জিনিয়াস। চলো ট্রাই করি। বাড়িটা এখন বেশি সুন্দর দেখাচ্ছে। এখন সবকিছু ঠিক আছে। আমার খিদে পেয়েছে। আমারও। ইয়াম, ধন্যবাদ। আমিও খাবার খেয়ে নি। আমার আরো খাবার চাই। বেশি খাওয়া ঠিক না। উপস, দাঁড়াও, আমাদের ঠিক এগুলোই দরকার। আমাদের টিমটা দারুণ। হয়ে গেছে। সুন্দর, কিন্তু অনেকটা সময় লাগলো। আমরা কিভাবে তাড়াতাড়ি আঁকবো? 1 মিনিট। ঠিক এইভাবে। এবার তোমার বাড়িটা সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ, তুমি খুব ভালো। আমাদের একটা ডোরম্যাট লাগবে। চলো এটা খুঁজে দেখি। এটা না, এখানে কিছুই নেই। পেয়েছি। আমার রেক্ট্যাঙ্গেল কিছু চাই না। ঠিক আছে। কাঁচিটা কি দেখেছো? বাড়তি অংশটা কাটতে হবে। আমি সাহায্য করব। ধন্যবাদ। চলো এটাকে কয়েকটা জিনিস দিয়ে সাজাই। আমি সারা জীবন এটার উপর শুয়ে থাকবো। ইউ, তোমার সারা গায়ে মাকড়সার জাল লেগে আছে। এগুলো কাজে লাগতে পারে। এবার টানো। চলো একটা সুন্দর প্যাটার্ন বানাই। আমার ম্যাটটাই সবচেয়ে সুন্দর। শক্ত মেঝেতে ঘুমিও না।
ইয়ে, আমি একটা বিছানা পেতে চলেছি। আমার মিষ্টি কাপকেকের জন্য সবকিছু করতে রাজি। কাপকেক এতেই হয়ে যাবে। এটাকে কয়েকটা ভাঁজ করে নি। অসাধারণ। এর ভিতরে একটা গদি পেতে দিই। হয়ে গেছে, খুব আরামদায়ক। আমি এখন ঘুমাবো। আমি কি কয়েকটা ললিপপ ধার নিতে পারি? এই নাও। এটা কি? একটা তারা খসে পড়ছে। একটা উইশ করো। তোমাদের উইশ কি নিচে কমেন্টে জানাও। চলো এটা ধরি। ধরেছি। ভাবিনি যে এটা এত নরম হবে। আরামদায়ক, কিন্তু আমি শুধু অন্ধকারেই ঘুমাতে পারি। চলো তোমার জন্য একটা নাইট লাইট বানাই। এটা দিয়ে কি হবে সেটা দেখতেই পাবে। বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাতাটা খুলি। তোমাকে বলেছিলাম না আমি ফিরে আসবো। হান্টার! নাইট লাইট পেয়ে গেছি। এবার শান্তিতে ঘুমাতে পারবো। আমার একটা নরম বিছানা চাই। আমি নিয়ে আসছি। কাইয়া! এগুলো কাজে লাগবে। খুবই সাধারণ দেখাচ্ছে। এটা না করলে হয় না। আমি এটা দেখে নিচ্ছি। দারুণ, আরামদায়ক আর সুন্দরও। চলো একটা চেইনের মধ্যে কয়েকটা ক্যান্ডি লাগিয়ে দিই। তাহলে আর ঘুমাতে ভয় লাগবে না। ধন্যবাদ, এখন বেশ সুন্দর লাগছে। এটা দিয়ে কি হবে? তোমার এটা খুব ভালো লাগবে। দোলনা, চলো এটা চড়ি। আমার কাজ এখনো শেষ হয়নি। ওহ, আমার দোলনা চড়তে দারুণ লাগে। চলো আরেকটা দোলনা বানাই। আইডিয়াটা দারুণ। চলো নিজেদের স্টাইলে সাজাই। আমার একটু ভয় লাগছে। দোলনা কিভাবে সাজাতে হয় আমি দেখাচ্ছি। একবারেই দেখানো হবে। ঠিক এইভাবে। তুমি কিছু ভুলে যাচ্ছ। ও, তাই তো। হানি, তোমায় দারুণ দেখাচ্ছে। ওহো, শেলি, রিকি, এখন থেকে তুমি আমার পাপি। তাড়াতাড়ি করতে হবে। প্রথমে কার্পেটটা বিছিয়ে দিই। আমি সাহায্য করছি। মেঝেটা দারুণ লাগছে। অসাধারণ, আরো সাজাও। হ্যাঁ, আমাদেরও কিছু একটা ভাবতে হবে। আরে দেখো, ও, এটা দিয়ে একটা সুন্দর কার্পেট বানানো যাবে। মনে তো হচ্ছে এটা বেশ নরমই হবে, একদম ছোট্ট মেঘের মতো। আমার কেমন ঘুম ঘুম পাচ্ছে। এই ট্রিকেই কাজ হওয়া উচিত। হ্যালো কিটি, তুমি কি আমার কার্পেটটা নষ্ট করেছো? না, তুমি নিজেই তো আমার লনে এসে ঢুকে পড়েছো। এর জন্য তুমি পস্তাবে। এবার একটা ফ্রেম বানানো যাক। এতেই কাজ হয়ে যাবে। ওয়াও, বো লাগালে সবকিছুই সুন্দর দেখায়। সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে কেন?
ওয়াও, চলো বাড়িটা সাজানো যাক। কয়েকটা স্টিকার লাগিয়ে দিই। তুমি খুব কিউট। আমাদের বাড়ির সামনের দিকটাও একটু সাজাতে হবে। আমি জানি আমাদের কি করা উচিত। কয়েকটা হার্ট এঁকে দিই। হয়ে গেছে। কি কিউট ব্যাপার, বাড়ি বানানো হয়ে গেছে। এবার একটু আরাম করে নি। এ বাবা, অন্তত কিছু তো আঁকো। আচ্ছা, আমি না হয় তোমার জন্য পরেই রেস্ট করব। ধন্যবাদ। মনে হচ্ছে স্টার বানালে বেশ ভালো মানাবে। চলো এবার রং করা যাক। ও, একদম সত্যিকারের স্টারের মতোই দেখাচ্ছে। এখনো পর্যন্ত তো সব ঠিকঠাকই আছে। এটাকে রং করতে হবে। বুম! ওয়াও, একদম সত্যিকারের চাঁদের মতো দেখাচ্ছে। দারুণ। আমি হাঁপিয়ে গেছি। কুড়মি, শোনো, একটা নাইট ল্যাম্প বানালে কেমন হয়? হ্যাঁ, আমাদের এটাকে বেশ স্টাইলিশ ভাবে বানানো উচিত। এটা পুরোটাই কাজে লেগে যাবে। এটা দিয়ে কাটো। ধন্যবাদ। তুমি কি আমাকেও মেকআপ করে দেবে নাকি? চাইলে নিশ্চয়ই করে দেব। ও, এটা সত্যিই সুন্দর দেখাচ্ছে। খুব কিউট। এটা কি? উপসিস, এটাতে কাজ হচ্ছে না। এটা দেখো, আমার একটা ছবি তোলো। একদম, মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি কি করতে চাইছো? আমার মাথায় আরো ভালো একটা আইডিয়া আছে, মিশিয়ে নি। ও, সুন্দর হয়েছে। তুমি কি করছো? শোয়ার জন্য একটা জায়গা খুঁজছি। তুমি কি বানিয়ে দেবে? তোমার জন্য সত্যি একটা বিছানা বানানো উচিত, কিন্তু কি করা যায়? দারুণ। এবার ঠিক আছে। একদমই না, তুমি সাহায্য করতে পারবে। ওয়াও ওয়াও ওয়াও, চলো বিনুনির মতো করা যাক। সুন্দর, কিন্তু ঠান্ডা লাগছে। হ্যাঁ, তাই তো, আমাদের এটাকে আরো আরামদায়ক করা উচিত। ভীষণ ফ্লাফি আর নরমও হয়ে গেছে। এখন এটাকে বেক করতে হবে। এবার একটু সময় দাও। হয়ে গেছে। সুস্বাদু। এটা মোটেও ভালো না। তবে এটা বেশ আরামদায়ক। হ্যাঁ, ঠিকই বলেছো। অবশ্যই নরম। ইউ, কি জঘন্য। মানতেই হবে, আমার লনটা খুবই সুন্দর। কি করা যায়? উপস, আমার ভুল হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমরা এগুলোকে কাজে লাগাবো। কাইয়া, এবার এটা রং করতে হবে। অসাধারণ। এই যে মাশরুম তৈরি। সুন্দর লাগছে। আমরা কোথা থেকে শুরু করব? বন্ধুরা, তোমাদের কি রান্না করতে ভালো লাগে? আমার ডেলিভারি এসেছে। ফুলের ডেলিভারি এসেছে সাবস্ক্রাইবারদের তরফ থেকে। ধন্যবাদ। ভুল হয়ে গেছে, আমার ফুলে অ্যালার্জি আছে। আমি এখন কি করব? দারুণ তো, এটা আমার লাগবে। আমি সুন্দর ফুল বানাতে জানি।
এগুলোকে ভাঁজ করে নাও। দারুণ ব্যাপার তো। এবার আমরা পাপড়িগুলো বানাবো। খুব সুন্দর হয়েছে। যদিও কোনো গন্ধ নেই, তাও বেশ সুন্দর দেখাচ্ছে। চলো ফুলগুলোতে একটু সেন্ট দেওয়া যাক।